মানে রোধ সম্পূর্ণ তো রোধ করা হয়তো সম্ভব হবে না, কিছুটা কমিয়ে আনবে, কিছুটা মানে বেশ খানিকটা কমিয়ে আনবে। তো এর জন্য যে ইনগ্রেডিয়েন্টস দরকার, মানে উপকরণ দরকার, সেটি হচ্ছে যে আদা। আমরা যে আদা ব্যবহার করি রান্নার কাজে, মানে আমরা বিভিন্ন রকম সুস্বাদু খাবার রান্না করতে এই আদা ব্যবহার করি। আর লাগবে অলিভ অয়েল। আমি যে অলিভ অয়েলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সেখানে নারকেল তেল ব্যবহার করতে পারেন, তবে এখন শীতকাল, নারকেল তেল জমাট বেঁধে যায়। যখন আপনি এটা ব্যবহার করবেন প্রতিবার হয়তো আপনাকে গরম করতে হবে, চিটচিটে ভাব, সেজন্য আমি আপনাদের নারকেলের তেলের জায়গায় অলিভ অয়েল ইউজ করার কথা বলবো। তো আমাদের যাদের মাথা চুল পড়ে, আমরা অনেক টেনশনে ভুগি যে মাথার এই চুল পড়া কিভাবে রোধ করা যায়। মাথার চুল পড়া যখন চুলে হাত দিলে যখন চুল পড়ে হাতে চলে আসে, তখন দেখা যায় যে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আমি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আজকের এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য প্রথমে আদা পেস্ট করে নিতে হবে। আমি এটা আগে একটু পেস্ট করে নিয়েছি। আপনারা হচ্ছে যাদের ব্লেন্ডার আছে সেখানে আদাটা দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। আর যাদের ব্লেন্ডার নেই তারা এক কাজ করতে পারেন, আদাটা ছিলে একটু কেটে নিয়ে সেটি একটু বেটে নিলে দেখবেন যে এরকম দানাদার আদার পেস্ট তৈরি হয়ে গেছে। তো আদার এই পেস্টটি আমি আপনাদের একটু জুস করে দেখাই। আমাদেরকে এই আদার পেস্ট থেকে রস বের করতে হবে। হ্যাঁ, আমি এই যে আদা দেখতে পাচ্ছেন আপনারা, আদাটা আমি আগে পেস্ট করে রেখেছি। এই আদার পেস্ট একটা সুতি কাপড়ের উপর নিলাম। সুতি কাপড় থেকে রসটা ছেঁকে বের করাটা অনেক ইজি হয়। এই যে আদার পেস্ট আমি সুতি কাপড়ে নিয়েছি, এই যে দেখেন আপনারা। এই তো আমি সুতি কাপড়টা চেপে আদার জুস বের করে নিলাম। এই আদার জুস আর অলিভ অয়েল মিক্সড করে আমরা চুলের জন্য একটা তেল তৈরি করব। হয়ে গেছে আদার জুস। আপনাদের এই কোয়ান্টিটিটা মনে রাখতে হবে, মানে পরিমাণটা। আদার জুস যদি আমি নিই 1 চামচ, সেখানে আমাকে অলিভ অয়েল নিতে হবে 2 চামচ, সরি। সেখানে 1 চামচ যদি আমি আদার জুস নিই, তখন অলিভ অয়েল নিতে হবে 2 চামচ। আর 2 চামচ আদার জুসের সঙ্গে 4 চামচ অলিভ অয়েল লাগবে। দেখাই আপনাদের উপকরণটি তৈরি করে। এই আমি 2 চামচ আদার রস নিলাম। এই 4 চামচ আমি 2 চামচ আদার রস আর 4 চামচ অলিভ অয়েল যোগ করে দিলাম, দিয়ে মিশ্রণটি তৈরি করলাম। এটি হচ্ছে চুলের জন্য কার্যকরী একটি তেল। এটি আপনার চুল পড়া রোধ করবে, প্লাস আপনার মাথায় চুল গজাতে সাহায্য করবে। আমাদের যাদের চুল পড়ে তার জন্য অনেকেই দুটো সলিউশন আসতে পারে। সেটি হচ্ছে যে ডাক্তারের কাছে যায় অনেকে, ডাক্তাররা হয়তো চুল পড়ার জন্য বিভিন্ন রকম মেডিসিন দিতে পারেন। আবার যাদের অনেক টাকা পয়সা আছে তারা হয়তো বা আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে মাথায় চুল গজানোর পদ্ধতি ব্যবহার করেন। যেমন ধরেন যে আপনার ডাক্তাররা করে থাকে যে মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য ইনজেকশনের মাধ্যমে চুল গজানোর চেষ্টা করে। মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য মাথায় ইনজেকশন করা হয়, ইনজেকশনের মাধ্যমে মাথায় চুল গজায়। আবার আরো একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে নিচের অংশের চুলটা কেটে ফেলে উপরের অংশে লাগিয়ে না। এটা অনেক ব্যয়বহুল একটা পদ্ধতি। তো এইসব পদ্ধতিতে না গিয়ে আপনারা আমার এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। এটা আমি আপনাদের তেল তৈরি করে দিচ্ছি। এই তেলটি আপনারা মাথায় লাগাবেন, মাথায় লাগিয়ে 2 ঘন্টা রেখে দিতে হবে। মাথায় লাগানোর 2 ঘন্টা পরে চুল আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুর মাধ্যমে চুলটা ধুয়ে ফেলেন। আবার অনেকেই এমনটাও করতে পারেন যে আপনারা এই তেলটি রাত্রেবেলা মাথায় লাগালেন, পরের দিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল আপনি যে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলেন সেই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেন। ধোয়ার পরে যদি কন্ডিশনার ইউজ করেন সেটা আরো অনেক বেটার হয়।
আর আপনি যদি এই তেলটি বেশি দিনের জন্য তৈরি করেন, ধরেন যে 1 সপ্তাহের জন্য তেল আপনি একবারই তৈরি করলেন, তো তখন আপনাকে সংরক্ষণ করতে হবে। তো আমি বলে রাখি যে এই তেলটি আপনাকে সংরক্ষণ করতে হলে অবশ্যই কাচের একটা জারে আপনাকে সংরক্ষণ করতে হবে, কোনো প্লাস্টিক জারে সংরক্ষণ করবে না, তাহলে হবে কি এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আর আমি এটা তৈরি করে নিচ্ছি একদিনের জন্য। আপনারা সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য তেল তৈরি করতে পারেন। খুব বেশি দিনের জন্য 1 মাসের জন্য একবার তৈরি করে রাখবেন না, এতে হয়তোবা খারাপ প্রভাব পড়তে পারে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের আজকে যে তেলটি তৈরি করে দিলাম, আমি আশা করব আপনারা এটি যাদের প্রবলেম আছে তারা এটি ব্যবহার করবেন, আর এর কার্যকারিতা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি মোটামুটি ভাবে নিশ্চিত যে যাদের চুল পড়ছে তাদের এর জন্য এই তেলটি অনেক বেশি কার্যকর হবে। তো আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আমার পরবর্তী ভিডিওগুলো